আজকে হাসতোর ঘর পালাকার কও হাসতোর কও কিরকম আজকে প্রতিদিন ময়না কয় আমি কই আজকে তোমার পালা তোমার তা শুনবো আজকে হ্যাঁ তুমি আজকে কও তোমারই কোন লাগবো। এই আজকে তোমরা কও কাল কাম কইরো কও কও তুই কও আমি তো প্রতিদিন কই আজকে তুমি কও। আমারই কো লাগবা হ্যাঁ তাহলে আমি তো কই ছোট্ট মোটো একটা হাসতোর 10 বছর আগে না আমি বাংলাদেশ গেছিলাম বেড়াবার নিয়ে বাংলাদেশে আঙ্গের দাদা ঘর বাড়ি আছে তো এখন উনকার সব বাড়ি দি আহলরা না গুরু একটা নিয়ে যাব তার বাদে আমার আউস হইল তাহলে আমিও যাই দেখি ইন্দা মাসে গরু কেউ করে রাখে আমরা থাকলাম আসামের মানুষ আর ওটা হলো বাংলাদেশের মানুষ না আগের দেশের নিয়ম নীতি আর অগের দেশের নিয়ম নীতি তো বেলেগ বেলেগ থাকতে পারে বুঝছাও হ্যাঁ পরে গেলাম যাইয়া ওদের টাইমে সব রাহুলরা গরু নিয়ে পানিতে নামা দিছে দুপুর টাইমে দুপুর টাইমে তার হাত রাবো বুঝছাও আমিও দিছি এখন আমি গরু নিয়ে গেছি 12টা ওর মধ্যে ভুট্টে একটা না বলদ আছে সেই বলদ আমি বলদের থেকে আব্দুল্লাহ ফাঁকে এই বলদ না আমার মেয়ে কেমন করে চা থাকে না আর এরকম করে চোখ টিপ পারে বুঝছাও তো নাম করলাম হারে চোখ টিপ পারে কে তা আমাকে যাবার কইতেছে পরে বগুলে গেছি মানজামানির মধ্যে বগুলে গেছি যাওয়ার পরে থোতা দেয় এভাবে করে পানি থাকে না এভাবে করে তো তাহলে নিশ্চিত বানি দেখতে কয় কি কিছু পরে বলদের ঠ্যাঙ্গের তলে আদা দিয়েছে না এর ভুট্টা আর মাছ 2 কেজি ওজনের আর পারাদা ধরে আছে পরে যখন যাহেরা আমি ওই আইরের মধ্যে যাহেরা একবারে ভালো করে জোরে ধরছি না ধরার পরে ওই বলদ পাও হিসেবে জাগাইলি আর দিয়ে ধরে আমি টানে নিয়ে গেলাম নিয়ে রাহুল করে থিয়ে আমি গরু টরু নিয়ে বাড়ি মিলা গেলাম গা তখন বাড়তে গেছি না ব্যাগ মাছ দিয়ে এরকম খুশি তখন কয় যে একবার গেলি গরু মাছ কমে পালি চাও হ্যাঁ তখন আমি বললাম যে মাছ বলদে বড় বলদে পারাদা ধরছিল ধরে আমার চোখ টিপ দিছে দাদা আমি যাইরা মাছ ধরে নিয়ে আসি ওই জন্য তো দেরি করলাম না গরু টরু নিয়ে এখনই আইসা বললাম তারপরে তো সেই মাছ রান দিল খাইলাম এরম স্বাদ বুঝাও বাংলাদেশের নদীত না হেরম মাছ গরুর পায়ের তলে পরে গরু কই আরো পায় মানুষে বাংলাদেশ যদি কোনদিন যাও না দেখো বাবা বাংলাদেশের নদীর মধ্যে হেরম মাছ